কোরআনুল কারীমের মধ্যে আছে যে সম্পর্কের ভিত্তি হবে তাকওয়া, যে সম্পর্কের ভিত্তি হবে গুনাহ থেকে ফেরানো, যে সম্পর্কের ভিত্তি হবে নেক কাজে উৎসাহিত করা, এমন সম্পর্ক স্বামী স্ত্রী, এমন সম্পর্কের বাপ ফুত, এমন সম্পর্কের দুই ভাই, এমন সম্পর্কের দুই বন্ধু, আল্লাহর কসম কিয়ামতের দিনও তারা এই সম্পর্ক ঠিক থাকবে। এই সম্পর্কের সূত্রেই হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুকবে। অন্য সকল বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে সকল বন্ধুত্ব সেদিন একে অপরের শত্রু হবে কিয়ামতের দিন, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুগণ ব্যতীত। গুনাহ থেকে বাঁচানোর জন্য যে বন্ধুত্ব ছিল, যে স্বামী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্ত্রীর আখিরাত, যেই স্ত্রী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্বামীর আখিরাত, খোদার কসম এমন স্বামী স্ত্রী একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা, আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত নাজিল করে। এই হলো হাদিসের প্রথম অংশ, শেষ হয় নাই হাদিস। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন এবং আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায় তো নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয়, ফজরের জন্য উঠায়া দেয়। আল্লাহর কসম নবী বলেন এমন স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই বন্ধুরা, এই সম্পর্ক কিয়ামতের দিনও থাকবে। এবং এই সম্পর্কে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলবেন, হে নেককাররা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে নেক কাজে তোমাদের যে যাকে সঙ্গী ছিলা এই সঙ্গীরা একসাথে তুহবারুন, খুশি খুশি জান্নাতে ঢুকবে। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা, ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের মধ্যে ঢুকলেই স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। তো জান্নাতি বান্দা বন্ধুদেরকে নিয়ে, এক বন্ধু আরেক বন্ধুর, কিরে দোস্ত প্লেটও খালি গ্লাসও খালি, হ্যাঁ এটিতে গোরে শুধু। তো ফেরেশতা বলবে, আরে অপেক্ষায় তো আছি আপনার, আপনি অর্ডার করবেন, আপনার দিল কি চাচ্ছে আপনি বললেই সাথে সাথে রেডি হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন, আর হে আল্লাহর বান্দা আপনি যা অর্ডার করবেন তা এক্ষুনি আসবে, আর দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন, আপনারা যদি দুনিয়ার এই সব বই পড়ে মজা পান, আল্লাহর কসম আমরা কোরআন পড়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। আমরা হুজুরের আমরা এত শুকনো মানুষ মনে করি না যে আমরা রস নাই কষ নাই, না না না, আমরা রসও আছি কষও আছি, আরামেই আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খোদার কসম আল্লাহকে মেনে কোন ইমানদার অসুখে নাই, দুঃখে নাই, পেরেশানিতে নাই, বরং আল্লাহকে না মেনে কষ্টে আছে। আল্লাহর গোলামির মধ্যে সুখ আছে, সেজদার মধ্যে সুখ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায়, বাগদাদের ওই জামানায় মুসলিম খলিফা ওনাকে বলছিল, হযরত আপনার যেই মহল্লাটা, আপনার যে মনে করেন আপনার উপজেলাটা, তখনকার হিসেবে বলতেছি, আমি আপনাকে